উপহার বা গিফট বা হাদিয়া ছোট হোক কি বড় হোক, দামি বা কম দামি হোক, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। কেউ আমাকে ভালোবেসে আমার জন্য কিছু একটা কিনেছে, এনে দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এই গিফট দেওয়া এবং নেওয়া দুটাই সুন্নাত। অনেকে আছেন কারো দেওয়া গিফট কম দামি হলে বা পছন্দ না হলে সেটা বলতে ছাড়েন না, বা অন্য কারো কাছে সেটা বলেন আর সেটা উপহারদাতার কানে ঠিকই এসে পৌঁছায় আর সে কষ্ট পায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "হে মুসলিম মহিলাগণ, কোনো মহিলা প্রতিবেশিনী যেন অপর মহিলা প্রতিবেশিনীর প্রদত্ত হাদিয়া তুচ্ছ মনে না করে, এমনকি স্বল্প মাংসবিশিষ্ট বকরির হাড় হলেও।" সহিহ বুখারী হাদিস নাম্বার ২৩৯৬। অন্য হাদিসে আছে ছাগলের সামান্য খুর হলেও। আবার অনেকে আছেন গিফট ছাড়া কারো বাড়ি যান না। আমিও অবশ্য এই দলে, চেষ্টা করি খালি হাতে না যেয়ে সামর্থ্য অনুসারী কিছু একটা নিয়ে যেতে। তো তিনি গিফট ছাড়া কারো বাসায় যান না, অথচ উনার জন্য কেউ গিফট আনলে রীতিমতো চিল্লাচিল্লি রাগারাগি করেন। কি তাজ্জব! আজকাল আবার নতুন এক ফ্যাশন শুরু হয়েছে, বিয়ের কার্ডে লিখা থাকে উপহার না আনতে। একবার দেশে এক আত্মীয়র বিয়েতে যেখানে ইনভিটেশন কার্ডে লেখা ছিল দয়া করে কেউ কোনো গিফট আনবেন না। তারপরেও অনেকেই কেন বলতে গেলে বেশিরভাগ মানুষই গিফট নিয়ে গিয়েছিলেন। কারণ মানুষ সুন্নাত পালনের জন্য করে, যার দাওয়াতে গেছে তাকে ভালোবেসে করে, যার বিয়েতে গেছে তাকে নতুন জীবন শুরু করার আশীর্বাদ হিসাবে করে। কারণ যাই হোক না কেন। অথচ সেই আত্মীয় সবার সামনে চিল্লায় যারাই গিফট এনেছে তাদের কথা শোনাচ্ছিলেন। বারবার বসছিলেন, "হ্যাঁ, আমি এতবার লিখে দিয়েছি, মানা করেছি, তারপরও কেন গিফট এনেছেন? এটা ঠিক করেননি।" সেই মানুষগুলা কেমন অপমানিত বোধ করছিল, কষ্ট পাচ্ছিল, তারা মন খারাপ করে খেতে পারল কিনা তা একবারও তিনি ভেবে দেখেছিলেন? কী লাভ হলো এতে? যারা সুন্নাতের অনুসারী তাদের কিন্তু এই হাদিসগুলা মনে রাখা উচিত। একবার এক অমুসলিম মহিলা বিষ মিশানো খাবার খাইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। এই ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বিষ মিশানো বকরি নিয়ে এলো। এবং রাসূল সাল্লাল্লাহু সেখান থেকে কিছু অংশ খেলেন এবং বিষক্রিয়া টের পাওয়ার পর মহিলাকে হাজির করা হলো। তখন বলা হলো, সাহাবায়ে কেরামগণ বললেন, "আপনি কি একে হত্যার আদেশ দিবেন না?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না।" আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ গহ্বরের তালুতে আমি বরাবরই সেই বিষক্রিয়ার আলামত দেখতে পেতাম। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে নিষেধ তো করলেনই, অমুসলিমদের কাছ থেকে দেওয়া কোনো গিফট তোমরা হাদিয়া নিবে না, এটাও কিন্তু নিষেধ করেননি। আর সেই নবীর উম্মত আমরা এই উপহার দেওয়া নেওয়া নিয়ে কতজনের মন ভাঙছি, কষ্ট দিচ্ছি, লজ্জা দিচ্ছি, ছোট করছি। অন্তত চুপ থাকার চেষ্টা আমাদের করা উচিত, তাই না? আল্লাহ আমাদেরকে সে হেদায়েত দান করুন। আমিন।